দাপে দাপেই মুমিনকে পরীক্ষা করেন। যারা আল্লাহর বান্দা মুমিন, তাদের ইমানের অবস্থা অনুযায়ী, ইমানের হালত অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করেন। আর্থিক সমস্যা, কারো ঘরে আর্থিক সংকট, এটা একটা পরীক্ষা। কেউ পরিবারের বড় ধরনের অসুস্থ, এটাও একটা পরীক্ষা। কারো নামে মামলা হয়ে গেছে, এটাও তার জন্য একটা পরীক্ষা। কেউ জেলে চলে গেছে, এটাও তার জন্য একটা পরীক্ষা। রিমান্ড হইছে, একটা বড় পরীক্ষা। এই দুনিয়ার বাস্তবতায় আল্লাহ পাক অনেক ধরনের পরীক্ষা আমাদেরকে করবেন। এটা এমন না যে আমি তো মুমিন, আমি মুসলমান, হ্যাঁ, কাফেররা ভালো চলতেছে, যে নামাজ পড়ে না সে ভালো চলতেছে, ভালো খাইতেছে, তা আমি নামাজ পড়ি, আমি আলেম মানুষ, কিংবা আমি খারাপ কাজ করি না, তাইলে আমার উপরে কেন পরীক্ষা হবে? বিষয়টা এমন না, বরং বিষয়টা হলো উল্টা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, যে দুনিয়া বরং উল্টা। যে আল্লাহ রসুল বলছেন যে দুনিয়া হলো কাফেরদের জন্য জান্নাতের সমতুল্য, আর মুমিনদের জন্য জেলখানার মতো। কিসের মতো? মুমিনরা চাইলেই সব কিছু করতে পারে না। এই জেলখানার মানে কিন্তু আবার এটা না যে বাস্তবিকভাবে মুমিন যারা সবাই খালি জেলই থাকবে। বিষয়টা আবার এইভাবে বুঝুন না, যে তাতে এমনিতেই একামলে প্রায় 2.5 বছর 3 বছরের মতো থাকছি, আবার গেতাহন লাগবো, তা তো আর উপায় নাই। হাদিসটার ব্যাখ্যা হইল এরকম যে মুমিনের জন্য দুনিয়া জেলখানা মানে কি? জেলখানা মানে হইল মুমিন মন চাইছে, আল্লাহ না করো, শাহওয়াত উঠছে, একটা মেয়েরে দিয়ে ভাল লাগছে, হ্যাঁ, মেয়ের সাথে তার থাকতে মন চাচ্ছে, কিংবা তার সাথে, কিন্তু সে বেপরদায় যাবে না, সে ওই মেয়েটার সংস্রবে যাবে না, এবং কোনো ধরনের কুপ্রস্তাব তাকে দিবে না, কিন্তু তার মনটা কি চাচ্ছে, মনটা কি করতেছে, তাহলে মন চাচ্ছে সে করতে পারতেছে না, এটা এক ধরনের কষ্ট না? এটা একটা জেলখানা। শীতের সকাল, ভোর 6টা, হাইরে তীব্র শীত, 3-4 দিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আসার পরের থেকে আর সূর্য ওঠে না। এই যে কঠিন পরিস্থিতি, ফজরের সময় হাইরে হাড় কাঁপানো শীত, উড়া যাইতেছে না, এটা এই বেড়ার দোষ না, উনার দোষ না এটা, কিন্তু আল্লাহর কুদরতে মিলে গেছে। উনি আসার পরের দিন থেকে আর কি হয় না, এবার আজকে আলহামদুলিল্লাহ কিছুটা উঠছে। আমি এগুলা কারো সামনে বলি না, এগুলা ফুটানি পছন্দও করি না। অপু ভাইয়ের দাওয়াতে আমি একদিন গেছিলাম, এগুলা আমি কখনোই বলতে চাই না। পিরাপিরি ভাইয়ের, মিয়া নুরুদ্দিন অপু ভাই, একসাথে শরীয়তপুরে বাড়ি, প্রায় 2 বছর পাশাপাশি রুমে ছিলাম জেলখানায়, একই পাশাপাশি রুমে। তো বাংলাদেশে সবচাইতে বেশি মোহাব্বত করা একজন লোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের, এটা হলো অপু ভাই। তো অপু ভাই কয়েকদিন বলছে যে আপনি একদিন আসেন, একটু বসের সাথে কথা বলেন, ভাইয়ের সাথে। তো একদিন গেছিলাম, আসর থেকে মাগরিব পর্যন্ত এ আল্লাহর বান্দা, আমি ওপেন বলতেছি, আমি মিডিয়ার সামনে এগুলো বললে সমস্যা কি? এরা হইলো থাম্বনেল দিতে মজা লাগে, এগুলা বলতে চাই না, কখনো আজ পর্যন্ত বলি নাই। উনি দেশে আসার আগে আসর থেকে মাগরিব প্রায় 40 মিনিট রাষ্ট্রের, জাতীয়, আন্তর্জাতিক অনেক বিষয়ে আমি কথা বলছি। 40 মিনিট, 1-2 মিনিট না, কথা বলছেন। এটা আমি কেন বলতেছি যে আমাদের কষ্ট লাগে যখন কিছু লোকের মধ্যে একবার স্থানীয় পর্যায়ের 2-1 লোক যখন দেখি যে মানে অযথাই একটা বিষয়কে কঠিন করতেছে, কষ্ট দিচ্ছে, তখন কষ্ট লাগে এটা যে ভাই, আপনি আপনার যে নেতা বা আপনি যার প্রতিনিধিত্ব করতেছেন, সে আসলে এমনটা চায় না, এটা আপনি বুঝতেছেন না। সে এমনটা চায় না, কিন্তু আপনি করে ফেলতেছেন। এই জিনিসটা ভালো হয় না, এই জিনিসটা দিন শেষে ক্ষতির কারণ হয়। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমরা তো বললাম যে পরীক্ষা হবেই, মুমিনদের পরীক্ষা হবেই, এগুলো একটা পরীক্ষা। এর মধ্যে আজকে আসছি আরেক পরীক্ষায় পড়ে গেছি গা, রেজাউল করিম ইব্রাহিম ভাইয়ের মাহফিলে আইসা। এটা হইল ফুলবাড়ি এক প্রোগ্রাম, মুফতি আতিকুর রহমান নাকি মাওলানা আতিকুর রহমান নোমানি, আপনাদের 30 সালের মানুষ। উনি হলো
অনলাইনে ফেসবুকে কত মানুষ যে আমার নামে না, এটা খালি যারা পপুলার বক্তা এদেশের, এদের অনেকের নামে আপনার আইডি আছে, বিভিন্ন আইডি ফেসবুক খুললা ঠুললা, তো করে কি প্রতারণা করে, ফোন দেয় আমি অমুকের পিএস এসি। ভাই সারা দেশে পরিচিত একজন মানুষ কি মোবাইলে দাওয়াত নিব? হ্যাঁ, মোবাইলের এআই এর যুগে, চ্যাট জিপিটির যুগে, এটা সাধারণ পাবলিক বুঝবে না। চ্যাট জিপিটি এআই কোন পর্যায়ে গেছে, চাইলে একজনের কণ্ঠ হুবহু নকল করে, এমনকি শ্বাস, আমি যে কথা বলার ক্ষেত্রে কখন শ্বাস নিচ্ছি এটা সহ ভিডিও করা সম্ভব। এই জামানায় মোবাইলে প্রোগ্রাম দেওয়াটা এটা কি সম্ভব? এখন উনি নাকি মোবাইলে ভিডিও কলে আমার প্রোগ্রাম নিছে, আমি নাকি আবার রাস্তায় আসতেছি বইলা আবার গাড়ি নষ্ট হয়ে গেছে বইলা 15,000 টাকাও নিছি। ছোট মানুষ তো মনে করে। শুনেন, এদেশের অনেক বড় বড় মোল্লা মৌলবীর চাইতে আল্লাহ মাফ করুক, কথাটা এইভাবে বলতেছি, আস্তাগফিরুল্লাহ, হাসিনাও জানে, ডক্টর ইউনূসেও জানে, কিংবা যে বিএনপি নেতারাও জানে যে এই হুজুরটার গায়রতের লেভেল কতটা। হুজুরটা দেখতে তো ছোট, কিন্তু হুজুরের গায়রতের লেভেল কতটা, মানে আমি এতটাই ছোট মানসিকতা রইছি যে 15,000 টাকার অভাব, আমি ফোন দিয়া গাড়ি নষ্ট হয়ে গেছে কইয়া মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে 15,000 টাকা নিয়ে পরে ফোন অফ করে দিব। চিন্তা করা যায়? এই আল্লাহর বান্দা পরিচিত মানুষ, ওয়াজের লাইনে মোটামুটি মাশাআল্লাহ সারা দেশে মোটামুটি পরিচিত ভাই, আমাদের সাথে ভাই হিসেবেই জানি। 2 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বইয়ে থেকে ভাইয়ের চেহারার দিকে তাকায় মাহফিল দিছে। আজকে আপনারা কি রাগ করতেছেন? আপনারা এলাকার ঘটনা তো এলে কিছুটা কষ্ট আপনারা লোকে শেয়ার করতেছি, এত কষ্ট লাগছে, ইচ্ছা মতো প্রতারণার শিকার হয়েছে, জানেও না কিছু, অথচ উনি চাইলেই ইব্রাহিমী ভাইয়ের কাছ থেকে, কিংবা আমার উস্তাদ আছে একজন ত্রিশালে, ওনার মাহফিলে আসছি, করছি, যে কারো কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে আমার নাম্বারে যোগাযোগ করতে পারত। অনলাইনে প্রতারণার শিকার হইয়া মাহফিলে যখন আমি আসি নাই, মানে আমি আসবো কেমন, আমি তো দাওয়াতি পাই নাই, আমি তো বাড়িতে বয়ে রয়েছি, মাহফিলও নাই, এদিনে তো মাহফিলও ছিল না। এখন লাইভে আইসা ইচ্ছা মতো আমাকে যা পারতেছে দুইজন, অথচ তারা আলেম, আতিকুর রহমান নোমানি আর একজন কেনা চরমোনায়ের, সম্ভবত উনি এমপি পদপ্রার্থী, ইব্রাহিম খলিল। আশ্চর্য হয়ে গেলাম যে আপনারা দুইজন আলেম, একজন আলেমের বাড়িতে খোঁজ খবর না নিয়া, তার সাথে কথা না বইলা ভিডিও কলে এই যুগে যে কেউ প্রতারণা করতে পারে, যে কোনো নাম্বার থেকে, একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল, এই যে এরা ইউটিউবার যারা, এরা বুঝে এটা, এরকম সেট কইরা আমার হুবহু কণ্ঠ দিয়া যদি 2টা মোবাইল এরকম রাখা যায়, তাইলে দেখা যাবে যেন ভিডিও কলেই কথা হচ্ছে। সে কিন্তু 2টা ফোন ইউজ কইরা এই কারসাজিটা করে। আমার লগে কথা কইছে বাটপারে, আর কি কইতা, মানে আমি দাওয়াত দেওয়ার লাগি ফোন দিছি, রফিকুল ইসলাম মাদানী সাহেবের একটা মাহফিল দরকার আমার, আমি ফোন দিছি, আমার সাথেই কথা বলছে। আমি নেত্রকোনার এসপি অফিসে জানাইছি, মামলা করছি, পূর্বদলা থানায় জানাইছি, এমনকি ডিবি অফিসে পর্যন্ত। এখন এ হইল বিশাল চতুর, এক দিন এক সিম ইউজ করে। 2টারে আমি ধরছিও, লাইভ আছে এগুলো, 2টারে আমি ধরছিলামও, এরপরে পিটাইছিও, আর তওবা করছে লাইভে আইসা, আর করবে না। ভাই রে, আমরা কি এত সময় আছে যে প্রতিদিন এক একজন প্রতারণা করব? আচ্ছা, সিটি গোল্ডের দোকান থেকে আমনে বা কোনো বাটপাড়ের কাছ থেকে স্বর্ণ কয়ে সিটি গোল্ড কিনে আই না, পরে যদি স্বর্ণের দোকানদারে গিয়া কোন যে দোকান টোকান ভাঙিলামু, আমনের মতো বেকুব তো দুনিয়া তার কেউ নাই। মানে আপনি তো সিটি গোল্ড কিনছেন, স্বর্ণের দোকান পর্যন্ত তো আপনি জানি নাই। প্রিয় ভাইরা আমার, এই মাওলানা সাহেব, মানে আমি এত কষ্ট পাইছি, লাইভে আইসা ইচ্ছা মতো মিথ্যা কথা বলছে। আর ত্রিশালের মানুষ, আপনারা কেউ যদি ওনার সাথে দেখা হয়, ওনাকে জিজ্ঞেস করবেন, হুজুর মাদানী সাহেব হুজুরের কোন নাম্বারে আপনি কথা বলছিলেন, এই নাম্বারটা দেন, আমরা মাদানী সাহেব হুজুরের নামে যতগুলো সিম আছে সবগুলো পরীক্ষা করব, সহজ চেক করব। কষ্ট পাচ্ছেন আপনারা? কথাগুলো বলতেছি অনেক কষ্টে। আপনারা দেখছেন কি ভাষায় আমাকে, নোংরা ভাষায় কথাগুলো বলা হয়েছে। আমি বাটপার, আমি প্রতারক, আমি চিট, আরো আমি কিছু করতাম না, কিন্তু আজকে আমি ডিসিশন নিছি আমি ওনাদের নামে মামলা করব। কারণ আমি আজকে ওনাদের সামনেই বলি, ওনারা তো জেনারেল মানুষ, ওনারা বলবে হুজুর এগুলো আপনি বলতেছেন, কষ্টে বলতেছি। আমাকে, আমি ফেসবুকে পোস্ট করি অন্য একটা বিষয়ে, রাষ্ট্রের হাদি ভাইয়ের বিচারের ইস্যু বা বিভিন্ন বিষয়ে,
আওয়ামী লীগের লোকেরা ওখানে, কারণ ওরা তো আমরা দেখতে পারে না, ওখানে গিয়ে কমেন্ট করে, হুজুর গাড়ি নষ্ট হওয়ার কথা বলে টাকা নেন, বাটপারি করেন, আর আওয়ামী লীগের বিরোধিতা করেন। আপনি চিন্তা করতে পারতেছেন? মানে ওরা যেহেতু, শুনেন, আমরা যেহেতু, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আমি গুনাহগার, অদম মানুষ, ছোট মানুষ, কিন্তু কোনো আপোষহীনতা, পেট আর পকেটের দান্দাবাজি, বাটপারি, কোন নেতার তেলবাজি, সামসামি জীবনে করি নাই। এই জন্য কোনোটা কোনো কেলেঙ্কারি পায় না, তো যখন কোনোটা কিছু পায়, ওই আওয়ামী লীগ বাটপারের দলগুলো তখন লাভ দিয়ে ওঠে, চিন্তা করে এই যে পাইছি রে পাইছি, হুজুর তো ভালো লোক না, জাতি জানুক আমাদের নেত্রী ভালো ছিল, হাসিনাই ভালো ছিল, আর জাতি জানুক এই হুজুরগুলো খারাপ ছিল, মানে হেরা রইল এটা একটা স্বার্থ হাসিলের মাধ্যম। তো এই লোকগুলোকে কথা বলার সুযোগ করে দিচ্ছেন আপনি আতিকুর রহমান নোমানী। এই আওয়ামী লীগের লোক কিংবা আমাদেরকে যারা দেখতে পারে না, এই সমস্ত লোকগুলোর কাছে আপনি একটা হাদিয়া পাঠাইছেন। এই ভিডিওতে প্রতারণার কথা বলে আপনি একজন পরিচিত আলেম হইয়া একবারের জন্য এ আল্লাহর বান্দা, আমি লাইভে এসে বলছি যে উনি পারলে ওই নাম্বারটা দিয়ে প্রমাণ করুক, অথবা আমার নামে মামলা করুক যদি আমি প্রতারণা করে থাকি। কথার কথা, উনি একটা বারের জন্য ফেসবুকে এতটুকু লিখতে পারলো না যে আসলে আমরা এক প্রতারণার শিকার হয়েছি, প্রতারক আমাদের সাথে প্রতারণা করছে, আমরা হুজুরের সাথে যোগাযোগ করতে পারি নাই, এখানে হুজুরের কোনো দায় নাই। এতটুকু বললে কিন্তু উনারাও বেঁচে যাইতো গা, আমারও যে বেইজ্জতিটা করছে এটা থেকে কি হয়ে যেত। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আপনারা কি ভুল বুঝতেছেন, কষ্ট নিচ্ছেন? এতটুকু করলে ওই মাহফিলে ওই দিন মারামারির পর্যায়ে, স্টেজ ভাঙ্গার পর্যায়ে হাজার হাজার মানুষ এত ক্ষিপ্ত হয়েছে। পরে আমি লাইভের ভিডিওগুলো দেখছি, অথচ আমার ওই দিন মাহফিলই ছিল না। আপনারা, আমি তো কইলে আবার সমস্যা, কালকেই দৌড়ে দেখা যাবো গা মাহফিলের লাগি। আমার হুমানের দিন মাহফিল নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা আমি অদম, প্রতিদিন লাখ টিয়া 1.5 লাখ টিয়াও মাহফিলও হাদিয়া দেয়, গেলেই একটা দুইটা প্রোগ্রাম থেকে 1.5 লাখ টিয়া এমনি দেয়, সাউন্ড লাগে না, বাজেট না, এনি টোটাল একজন পার্সন বাংলাদেশে বলতে পারবে না যে মাদানী সাহেব আমার বলছে যে 1 লাখ টিয়া না দিলে মাহফিলে যাইতাম না। এরকম লুকি আমরা না, এমনি মানুষ দেয়। তারপরেও গতকালকেও মাহফিল ছিল না, আগামীকালকেও মাহফিল নাই, আরো যে কত খালি, আমি মাহফিলই রাখি না, একেবারে কম প্রোগ্রাম করি। আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমার আয়াতের আলোচনায় এই পরীক্ষাগুলো বলছি, এটা যে আমার জন্য কি পরীক্ষা বিশ্বাস করেন। আমার মানে জেলে যাওয়াটাও মনে হয় এতটা কষ্ট হয়েছে না, এই হুজুররা লাইভে আইসা আমার সাথে না যাই না ইচ্ছা মতো আমার প্রতারক বাটপার বলাটা, মানে আলেম, আপনি পরিচিত আলেম, আপনি কি করে আরেকজন আলেমের নামে প্রতারক বাটপার বললেন? আপনার কি একটু বিবেকে ধরলো না যে সে তো আমার ভাই, আমি তার সাথে একটু যাই না নেই, পরে ইচ্ছা মতো বলি? এটা করে নাই। আমার উপর কি এটা জুলুম হয়েছে না? বলেন জুলুম হয়েছে না? এই জুলুমটা করছে ইব্রাহিম খলিল নামের এক এই লোক, ফুলবাড়িয়ার চরমুনায়ের আতপাকার পদপ্রার্থী। আরেকজন হইল ত্রিশালের, নাম কি? হ্যাঁ, আপনারা এটা জানিয়ে হয়েছে, আপনার কাছে বিচার দিলাম, আল্লাহর কাছে দিলাম, আর আপনার কাছে দিলাম। যেই যে জুলুমটা আমার উপরে করলো, একবারের জন্য ফেসবুকে বললো না, সারা দেশে না এত ভিউ হয়েছে বিষয়টা। কারণ কি জানেন, সাদা কাপড়ও কালি লাগলে দাগ পড়লে কিন্তু দূরাত্মে দেখা যায়। কথা বুঝুন না? রাজনৈতিক কোনো নেতা কিংবা এলাকার কোনো, মনে করেন যারা কিনা একটু গুন্ডামি চুন্ডামি করে, এরা কিন্তু একটা কিছু কই আনলেও কেউ কিছু কয় না, কয় এরা তো এগুলো করেই। কথা কই না করে? কিন্তু সারা দেশে পরিচিত একজন হুজুর, এবং শুধু আল্লাহ মাফ করুক, শুধু হুজুর না, যারা যে কোনো আন্দোলনে সবার আগে ঝাঁপাইয়া পড়ে, বুঝেন নাই? রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ আন্দোলনে, ক্রাইসিস মুভমেন্টে আমরা যারা আগায় আসি, এদের জন্য ভারতীয় যারা দালাল কিংবা ভারতীয় চাটুকার, এদের জন্য আমরা থ্রেট না? এরা যখন দেখে যে অমুক হুজুরে পাইছি, শুধু আমি আর কিছু বলার দরকার নাই, যখন দেখে যে এরকম একটা হাদিয়া পাইছি, যে আলেমরাই বলতেছে মাদানী হইল চিটার প্রতারক, তখন কি খুশি হয় না? কি মনে করছেন? এই যে উনি বলতেছিল যে একটা ক্রিকেটারের পর্যন্ত এরা নিতে চায় না, এরা যদি পারতো, আফগানিস্তান, পাকিস্তান, চীনের ভয় না থাকতো, বাংলাদেশে মিসাইল মারতো মিয়া। যারা একটা ক্রিকেটার মুসলমান সহ্য করতে পারে না, একটা ক্রিকেটার ক্রিকেট বল খেলে, কি গুলি করবো এরা দেশে গিয়া? সে মুস্তাফিজ কি গুলি করতো বাবা? হ্যাঁ, তেমন হইতেছে তাদের ক্রিকেট মাঠে গিয়া সব প্লেয়াররা গুলি করবো।
এই একটা লোকেরা সহ্য করতে পারে না, তাইলে মনে করেন যদি এরা, শুনেন, অনেকেই কয় বিশাল বড় রাষ্ট্র ভারত এই করে ফেলবে, দেখ গোড়ার ডিম করবে। ওরা যদি বাংলাদেশে হামলা করে, সাথে সাথে চতুর্দিকে হামলা হইয়া ভারত খান খান হয়ে যাবে। আর আমরা তো শহীদ হইতামই আইছি, সুবহানাল্লাহ। এই দুনিয়াটা কি আমরা বাচ্চা দেখতে পাইছি? আমরা তো শহীদ হইতেই আইছি, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ঈমানের জন্য জীবন দিয়ে দিব। হিন্দুত্ববাদী ভারতের ভয় পাওয়ার টাইম আছে? তো এখন এই লোকগুলো যারা কিনা ভারত থেকে খুনি পাঠাইয়া, খুনিকে সেফ এক্সিট দিয়া, রয়ের সাজানো প্ল্যানিংয়ে বাংলাদেশে কিছু কুলাঙ্গারকে দিয়া, টাকা দিয়া আমাদের ভাই শরীফ উসমান হাদিকে হত্যা করায়। কি করায়? হত্যা করায়। আচ্ছা কন্ত শরীফ উসমান হাদি বাইরে নিয়ে যা হইছে, যেই পরিমাণ মানুষ তার জানাজাই হয়েছে, যেই পরিমাণে মানুষ তার জন্য কান্না করছে, আমি নিজের চোখে দেখছি। ছোট ছোট বাচ্চা, রিক্সাওয়ালা, শ্রমিক, পুলিশ, উকিল, মুফতি, মাওলানা, সকল স্তরের মানুষ তার জন্য কান্না করছে, এখনো কান্দে। আমারে বলেন, লোকটা যদি জানা যাইতো যে লোকটা মানুষের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনের নামে প্রতারণা করছে, এত লোক কান্দতো? কথা মনে হয় বুঝেন নাই। আরে আমরা আপনারা হত্যাযোগ্য করতেছেন, আপনারা বুঝতেছেন না। আরেকদিন আমাদেরকেও শুট করবে, এ জাতি মনে করবে দূর ওই লোক তো মাহফিলের নামে টেয়া লয়ে প্রতারণা করে, দূর মরছে, ভালো হইছে। হত্যাযোগ্য করতেছেন আপনারা, আপনারা বুঝতেছেন না। মনে করেন আপনাদের এই নেতা ওই ডাক্তার মানুষ, হ্যাঁ, উনি যদি এমন কোন, আল্লাহ না করুক, খারাপ কাজের প্রচারণা হয় এলাকায়, আল্লাহ না করুক, তাইলে উনার জন্য কিন্তু পরবর্তী সময়টা কঠিন হয়ে যাবে। এমনকি শত্রুপক্ষ যদি ওনারা ঘায়েল করে, সাধারণ মানুষের মধ্যে ওই প্রতিক্রিয়া হবে না যেটা এখন হবে। কেন? কারণ মানুষের মধ্যে মেসেজ যাবে খারাপ। তো আমাদেরকে যদি আল্লাহ না করুক, আমরা তো বেশি দিন বাঁচবো না, এটা আমরা জানি ভাই, এটা আমাদের জানি। আমরা যারা আন্দোলন সংগ্রামী, বিপ্লবী, কারো কথা শুনি না, কারো চাটুকারিতা করি না, এদের হায়াত, আমরা খুব লম্বা হায়াত নিয়ে আসি না আল্লাহর কাছে, এটা বুঝি। কিন্তু আপনার মতো আতিকুর রহমান নোমানীরা জাতির সামনে আমাদেরকে হত্যাযোগ্য করে তুলছে। হত্যাযোগ্য বুঝেন? মানে যে কুত্তা পাগল হয়ে যায়, এই কুত্তারে এলাকায় মারলে কোনো বিচার হয়? কি কয়ে চালায় দেন, যাদের পাগল হয়ে গেছে গা, ঠিক কি ঠিক না? আরেক ভদ্রলোকের পালিত কুকুর মারলে পিডে আপনারা তক্তা ছুড়ে লেবু, এটাকে বলে নেম কিলিং। নেম কিলিং মানে হত্যাযোগ্য করে তোলা। তো আপনাদের মতো আলেমরা আমাদেরকে প্রতারক বইলা কি করতেছেন? নেম কিলিং করে আপনি আমাকে হত্যাযোগ্য করে তুলছেন। বিশ্বাস করবেন, আজকে ওই কমিটি লাঙ্গলবন্দের, এটি কইতাম না আপনার সামনে, এ নেয় বই রয়েছে, আলহামদুলিল্লাহ খাইতেও পারছি না, কি কয় একটু চা খাবো এটার সময়ও পাইছি না, এরপর একটু অজু করে 2 রাকাত এসে নামাজ পড়ছি না, মুসাফির মানুষ 2 রাকাত নামাজ পড়বো, এই সময়টা পর্যন্ত পাইছি না। কষ্টে কথাগুলো বলতেছি, এই কমিটি বই রয়েছে। আমি বাইরে বললাম আপনারা কি করছেন? একে তো এই কমিটি চাপ দিতেছে, মানে হুজুর একটা প্রোগ্রাম দেন, হুজুর আমরা এনে তো আমরা প্রতারণার শিকার, হুজুর আমরা বুঝতাম পারছি। আপনারা বুঝদান পারছেন মিয়া, তাইলে আতিকুর রহমান নোমানীরা নিয়ে আসেন, ওনার বাড়ি ত্রিশাল, হিম্মত থাকলে উনি সামনে আইসা বসক, উনি প্রমাণ দিয়া বলক যে হুজুরে আমি দাওয়াত দিছিলাম। এটা না করে এখন যে আমার বিরক্ত করতেছেন, প্রায় আধা ঘন্টা সময় আমার শেষ করে দিচ্ছে। এই আধা ঘন্টায় আমি উজু করতে পারতাম, একটু নাস্তা করতে পারতাম, কিংবা একটু আমি খাওয়া দাওয়া করতে পারতাম, কিচ্ছু করতে পারি নাই ভাই। এত দূর থেকে আসছি, আমার শ্বশুর হাত ভেঙে গেছে, আমাদের নেত্রকোনার জেলা বিএনপি সভাপতি প্লাস ডাক্তার, এই নয়া ডাক্তার পাইলাম, আনোয়ার ভাই, ডাক্তার আনোয়ার ভাইয়ের চেম্বারে আমি নিজে ময়মনসিংহ থুই আইছি, হসপিটালে রাইখা ভাই আমার শ্বশুরকে আমি এনে আসছি। তাহলে বুঝেন কিরকম বিড়ম্বনার মধ্যে যাইতেছি, মানসিকভাবে খাওয়া দাওয়া করি নাই। তো এই অবস্থায় আইসা আমি এইগুলোর শিকার এখানে হয়েছি। এটা পরীক্ষা, আসলেই পরীক্ষা। একে তো হইলো আমাকে প্রতারণা এসে, আমি বললাম যে ভাই এরা বুঝাইও পারি না, যায় না, এক পর্যায়ে বলতেছি যে এরা ধাক্কা দেন কষ্টে। আমি বলতেছি যে ভাই আপনাদের যদি কথা বলার থাকে, আপনারা ওই 2 জন লোক নিয়ে আসেন যারা আমাকে অনলাইনে প্রতারণা বাটপার বলছে। এখন পর্যন্ত তারা একটা ফেসবুক পোস্ট পর্যন্ত করে নাই যে হুজুর আমরা দাওয়াত পৌঁছাইতে পারি নাই, আমরা প্রতারণার শিকার হয়েছি। আচ্ছা এটা বললে মানুষ কি তারা মাথায় বাড়ি দিব? বলেন তাদেরকে মাথায় বাড়ি দিবে কেউ? আপনাদের সামনে, ওনার সামনে রেখে বিচারটা ত্রিশালের মানুষের কাছে আমি দিয়ে গেলাম যে আমার উপরে এই জুলুমটা হয়েছে, এবং আমি আইনানুগ ব্যবস্থা কেন নিব এটাও বলি। আমি একটা জিনিস চিন্তা করতেছি, এই অনলাইনের বিষয়গুলো কিন্তু দীর্ঘদিন থাকা যায়, দীর্ঘদিন থাকে, যেই কারণে পরবর্তীতে কিন্তু এই প্রতারণার নামে অন্য একজন আমার নামে ক্লেম দিতে পারবে।
এই জন্য আমি একটা জিডি বা একটা কিছু কইরা রাখবো। কেন? কারণ অন্তত জানা থাকলো আইনি ভাবেও যে আমি ধোঁকা দেই নাই, ধোঁকা তারা দিছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলে না আমিন। এই আলোচনায় নিয়ে শেষ। কষ্ট নিছেন? কষ্ট নিছেন? কষ্ট পাইলে মাফ করে দিয়েন যে এটা হুজুর ওয়াজ করি না, 30 সালের মানুষ, 30 সালের ইস্যু আজকে আবার গড়ছে লিয়ে কই লাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, পরীক্ষার কথা, সবরের কথা, এবং পূর্ববর্তী নবী আলাইহিস সালাম তাদেরকেও যে পরীক্ষা করা হয়েছে সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ইঙ্গিত দিয়েছেন। আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তো আমাদের সবরের জায়গা তো একটাই, যে দুনিয়ায় খালি শত্রুপক্ষের কাছ থেকে পরীক্ষা আইতো না, বন্ধুদের কাছ থেকে, ভাইদের কাছ থেকেও পরীক্ষা আসবে। আর ভাইদের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে, সেম দাড়ি টুপিওয়ালাদের কাছ থেকে যেই কষ্ট আসবে, এটা আরো কঠিন কষ্ট, এটা আরো কঠিন কষ্ট। আল্লাহ পাক বলতেছেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তোমরা কি মনে করো যে আন ইয়াকুলু আমান্না, তোমরা বলবা আমরা ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, কোনো পরীক্ষা করা হবে না তোমাদেরকে? আল্লাহ বলেন না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি পরীক্ষা করেছি, যুগে যুগে নবী আলাইহিস সালামদেরকে পরীক্ষা করেছি, হযরতে মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে, পরীক্ষা করেছি সামিরীর মাধ্যমে, বাসুরের মাধ্যমে, ফিরাউনের মাধ্যমে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে নমরুদের মাধ্যমে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পরীক্ষা করা হয়েছে। তায়েফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হয়েছে। আবু জাহেল বিভিন্ন সময় কত ধরনের কষ্ট রাসূলকে দিয়েছে, দিছে না দেয় নাই? যুগে যুগেই সাহাবায়ে কেরাম পরীক্ষার শিকার হয়েছেন। খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরতে বিলাল, মাটির মধ্যে গরম বালির মধ্যে শুয়ে রাখা হয়েছে, তারপরে ওই বালির মধ্যে তার শরীরটা পিটাইয়া দাগ করতে করতে উত্তপ্ত মরুভূমির গরম বালিতে ফেলে রাখা হয়েছে। তবুও তিনি বলতেন আহাদ আহাদ আহাদ, সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আজাদ কইরা হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, বিলাল, আমার একটা প্রশ্ন, আল্লাহর এত নাম থাকতে আমনের জোহরি কাফেররা মারতো, তখন আপনি খালি আহাদ আহাদ বলতেন। কয়া আবু বকর, আহাদ আহাদ বললে ওই কাফেররা দেখতাম জ্বলতো বেশি, সুবহানাল্লাহ। ওই কাফেরদের মনে আরো বেশি হিংসার কষ্ট হইতো, এর লেগে আমি আহাদ কইতাম, সুবহানাল্লাহ। মানে আহাদ মানে আল্লাহ এক, সুবহানাল্লাহ, এক এক, এটা কইলে হেরা আরো কষ্ট পাইতো। প্রিয় ভাইরা আমার, চিন্তা করছেন ওনারা সর্বোচ্চ পরীক্ষার শিকার হয়েও কি বলতেন? আহাদ আহাদ। ইমাম, আমরা যাদের নাম শুনছি ইমাম, সমস্ত ইমামদেরকে, সমস্ত ইমাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, সমস্ত ইমামদেরকে জেল খাটতেছে। কল্পনা করতে পারেন? আমি একটা কথা বলি, আজকে যে কথাটা এইভাবে কেউর মুখে শুনবেন না, জুলুম তো চায়া নেওয়া ঠিক না, আমি জুলুম চাচ্ছিও না, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। কিন্তু এই রাষ্ট্রে যেইভাবে বহির্বিশ্বের, ভারতের বলেন, আমেরিকার বলেন, যেইভাবে তাবেদারি চলে, গোলামি চলে, আমি অবাক হব না, আল্লাহ মাফ করুক, হকপন্থী আলেমরা যদি আবারও, আল্লাহ না করুক, কোনো খারাপ সিচুয়েশন হয়, আবারও জেলে যাওয়া লাগবে না, এটা আমি শিওর না। যারা শিওর
যারা মনে করে ক্ষমতার বাগবাটোয়ারা পাইলাইছি, ক্ষমতার খুব কাছাকাছি আয়া পড়ছি, হেরা দেখবেন ধরা খাইলে চিল্লায়ও বেশি, কান্দেও বেশি। আমরা এত কান্না করি না কেন জানেন? আমরা চিন্তা করি যে হক কথা কইতে হইলে যে কোনো জামানায় বিপদে পড়া লাগতে পারে, তুই লেগে এত টেনশন করি না। আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস করি, হক কথা বলবই। কামানের সামনে, বুলেটের সামনে যা মিসাইল মারো, আল্লাহর দিনের পক্ষে কথা বলতে হবে। যত বাধা, যত বিপত্তি আসুক, এই জমিনে হকপন্থী কথা বলতে হবে। যদি শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যাব, জেলখানায় যাওয়া লাগে জেলখানায় যাব, কিন্তু আল্লাহর জমিনে কোন সরকারের সময় হক কথা বলা থেকে বিচ্যুত হব না। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে একটা বাজে সংস্কৃতি চালু হয়েছে। আপনাদেরকে বলি, বাংলাদেশে খুব বাজে একটা সংস্কৃতি চালু হয়েছে, যেই সংস্কৃতির কারণে বাংলাদেশে আজকে খুনের বিচার হচ্ছে না। ও মুসলমান ইমানদার, আজকে যদি এক শরীফ উসমান হাদি হত্যার বিচার না হয়, মনে রাখবেন আগামীকালকে আমাকে হত্যা করলেও বিচার হবে না। আমার কেন জানি মনে হয় এই উপদেষ্টাদের সরকার শরীফ উসমান হাদি ভাইয়ের হত্যার বিচার না করবার কারণে এই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে লাঞ্ছিত করবেন। আমি একটা কথা বলে দিলাম আপনাদেরকে, এই যুবক মানুষের মনে এত ভালোবাসা তৈরি করছে যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার এই শরীফ উসমান হাদি ভাইয়ের বিচার সুষ্ঠুভাবে করে যেতে না পারে, এই বৃদ্ধ বয়সে এই লোক পুরা জাতির সামনে লাঞ্ছিত হবে। লিখে রাখেন, বলে দিলাম। আরেকটা কথা আমাদের যুব সমাজকে বলি, প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, তোমাদেরকে বলি, বিষয়টা এত সহজ নয়। আমরা যেভাবে চেলচেলায়া চিন্তা করতেছি, চেলচেলায়া সরকার করে যাইতেছে, আবার সরকার হয়ে যাইতেছে, আরেক নির্বাচন হয়ে যাইতেছে, সরকার গঠন হয়ে যাইতেছে, আমি নেতা হয়ে যাব, আমি এই করব সেই করব, এত সহজ বিষয় না, এত সহজ বিষয় না। একটা ইশারা দেওয়া হয়েছে যে একজন ক্রিকেটাররে যেগুলো সহ্য করতে পারে না, এরা আমাদের দেশে যে কোনো মুহূর্তে হামলাও করতে পারে। যদি পশ্চিমাদের ইন্ধন পায়, যদি পশ্চিমাদের সাহস পায়, যদি পশ্চিমাদের পক্ষ থেকে কোনো সাপোর্ট পায়, আল্লাহ না করুক এই দেশে এরা হামলা করবার দুঃসাহস করতে, কিন্তু আমরা এগুলোর পরোয়া করেন? এই ত্রিশালের মুসলমান পরোয়া করেন? শুনেন, একটা কথা বলি, যদি ব্যক্তি রফিকুল ইসলাম মাদানী বাতিলদের পক্ষে চলে যায়, হকের পক্ষে না থাকে, আমাদের কথায় আসবারও দরকার নেই, শুনবারও দরকার নেই। কিন্তু যদি হকের পথে অটল বিচল থাকতে পারি, যে কোনো মুহূর্তে ময়দানে ডাক দিলে ঝাঁপায়া পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা কথা আবারও ক্লিয়ার করে বলে রাখি, এই দেশে তথাকথিত বড় নেতা, এদেশের তথাকথিত বড় অফিসার, এদেশের তথাকথিত বড় উপদেষ্টা, এগুলো জাতির ক্লান্তি লগ্নে দেখবেন সেই হাউসে চলে যাবে, পালায়া যাবে। লিখে রাখেন, এই দেশকে তারাই রক্ষা করতে পারবে, এই উম্মাহকে তারাই রক্ষা করতে পারবে যারা জাতির যে কোনো ক্রাইসিস মুভমেন্টে কখনো জাতিকে ছেড়ে যায় নাই। ঝাঁপায়া তারাই পড়তে পারবে যে হুজুর
জাপায়া পড়লে আমাদের কি করতে পারবো আমরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কল্পনা করছিলেন বাংলাদেশ থেকে হাসিনা বিদায় হইব? হয় নাই, হয় নাই। কেমনে হয়েছে? যুবকরা সর্বোচ্চভাবে চাইছে বলেই তো হয়েছে, এবং আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে বলেই কি সরছে। যদি কেউ আল্লাহ না করুক আবারও জালেম হয়ে উঠতে চায়, জালেম হয়ে উঠতে চাওয়ার মাথা ছাড়া দিয়া উঠে, মনে রাখবেন তাদের পরিণতিও একই হবে। এরা যদি আরাম আয়েসে সুখে শান্তিতে এসি রুমের বাতাস খায়, মনে করে যে আমরা তো উপদেষ্টা হয়ে গেছি, এই হইছি সেই হইছি, কার বিচার হইল, কে কোন হইল না হইল, এগুলো আমাদের দেখবার বিষয় না। আজকে যদি শরীফ উসমান হাদি ভাইয়ের নিরাপত্তা না থাকে, আজকে যদি রফিকুল ইসলাম মাদানীদের নিরাপত্তা না থাকে, কালকে এই উপদেষ্টাদের নিরাপত্তাও থাকবে না। আজকে আমার উপরে, কালকে কিন্তু আপনার উপরে। অতএব আমাদেরকে সচেতন হইতে হবে, খুবই চৌকান্না হইতে হবে। যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আপনাদেরকে স্মরণ করে দিবার চাই যে আল্লাহর কাছে শুধু ইয়াকুলু আমান্না আমান্না, ইমানদার ইমানদার বললেই ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। কেন? আল্লাহ পাক কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা কিনা বলে ইমানদার, মানুষের সামনে এসে বলে ইয়াকুলু আমান্না আমান্না, আমি তো ইমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা প্রকৃতপক্ষে ইমানদার না। কি না? সামনাসামনি বলে ইমানদার, কিন্তু আল্লাহ কয় এরা কি না। কেমনে? আল্লাহ বলেন এরা মানুষের সামনে একটা বলে, আড়ালে গিয়া আরেকটা বলে। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। এরা মাঝে মাঝে বলে যে আমরা কি এই মোল্লা মৌলবীগর মতো ঈমান আনবো নাকি, মৌলবাদী ধর্মান্ধ হব? নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? মোল্লা মৌলবী ধর্মান্ধ বলে, আছে না নাই? প্রিয় মুসলমান ইমানদার, বাংলাদেশ নিয়ে যে কি চতুর্মুখী ষড়যন্ত্র চলে, জুড়ে জুড়ে না বইলে আস্তে আস্তে কয়েকটা থিম দিই আপনাদেরকে। গতকালকে না এর আগের দিন একটা নিউজ দেখলাম, আশ্চর্য হয়ে গেছি। এক মহিলা মাদ্রাসায় ঢুকছে চুরি করতে। কি করতে ঢুকছে? চুরি করতে ঢুকছে। হুজুরদের গিয়া পকেট হাতায় রাতের বেলায়। গেটের ভিতরে মাদ্রাসায় একটা গেট খোলা ছিল, কেমনে জানি, ওই গেটের ভিতর দিয়া ঢুইকা ওই মহিলা সুন্নি, সুর তো কোন যেত না, মহিলা হইলে কি হয়? সুন্নি। তো এই সুন্নি হুজুরদের পকেট হাতাইতেছে, বিভিন্ন জিনিস টিনিস নিয়ে যাইতেছে। এখন ছাত্ররা হঠাৎ করে সিসি ক্যামেরায় দেখছে, সিসি ছিল, সজাগ হইয়া তারে গিয়া ধরছে। আমাদের সমাজে স্বাভাবিক কালচার কি, সুরে ধরলে প্রথমে মানুষ দুই চারটা দেয় কি দেয় না। পোলাপান তারে মারে নাই, মহিলা মানুষ বাঁধছে, বাইন্দা একটু পানি মারছে। কি মারছে? পানি মারছে। মহিলা মানুষ এভাবে প্রকাশ্যে বাইন্দা পানি মারুক, এটা আমিও চাই না, কিন্তু মাদ্রাসার ছাত্ররা সুরে দূরে কইরা ফেলছে। এই সরকার কি করছে জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সুরের সরকারেরা এরা এই ছাত্রগুলোরে ধরে জেলখানায় দিচ্ছে। আপনারা জানেনই না, খবরই রাখেন না, দেশ কোথায় যাচ্ছে। সেই মাদ্রাসা তালিবুল ইলমদেরকে ওই সুরের পক্ষ নিয়া এই জুলকারনাইন সায়ের নামের এক ভণ্ড আছে, সাংবাদিক নামের আল জাজিরার তথাকথিত সাংবাদিক নামের এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দালাল, এই সায়েরের কথায় কিংবা আরো কয়েকজনের কথায় এই ইন্টারিম সরকার এই মাদ্রাসার তালিবুল ইলমদেরকে জেলখানায় ধরে নিয়ে গেছে। কল্পনা করা যায়? আপনি সহ্য করতে পারবেন? একটা চুরনির জন্য রাষ্ট্র চুরের সাজা না দিয়া, চুরকে জেলে না নিয়া, আজকে মাদ্রাসার ছাত্রদেরকে জেলখানায় নিয়ে যাচ্ছে। মগের মুল্লুক শুরু হয়ে গেছে না হাসিনার মতো? হ্যাঁ, তাইলে হাসিনার মতো যদি কেউ মগের মুল্লুক তৈরি করে এই দেশকে যদি কেউ হাসিনার লেভেলে নিতে চায়, তাহলে তার পরিণতিও তো হাসিনার মতোই হবে। এজন্য আবারও বলছি, দেখবেন এই তথাকথিত নোবেল বিজয়ী এই লোক শেষ বয়সে এই জাতির সামনে লাঞ্ছিত হবে। মাত্র তো 12 তারিখ পর্যন্ত কয়দিন, এই অল্প সময় অপেক্ষা করেন, লিখে রাখেন
রফিকুল ইসলাম মাদানী ছোট হুজুর কি বলছিল, কথাগুলো স্মরণ রাখেন। আজকে জানুয়ারি মাসের 6 তারিখ আপনাদের এই 30 সালে প্রোগ্রামে বলে গেলাম, কারণ আপনি মাদ্রাসা তালিবুল ইলমদেরকে দুইটা জেলখানায় দিয়ে দিবেন, অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট বাচ্চাদেরকে। আলেম আতাউর রহমান বিক্রমপুরী, মানুষের ভুল থাকতেই পারে, ভুল মানুষের থাকতেই পারে, আমাদেরও আছে, আমরা ভুলের ঊর্ধ্বে না, কেউ ফেরেশতা না, কিন্তু একজন আলেম হকপন্থী যে কোনো আন্দোলনে শরিক হয়, জুলাই আন্দোলনে সবচাইতে সামনে থেকে শরিক হয়েছে, আজকে ওই লোকরে ওই শেখ মুজিবের আমলের এক আইন 90 দিনের মামলা ছাড়া 90 দিনের জেল, মানে এটা কোনো মামলা নাই, কিছুই নাই, 90 দিন তারা বন্দি করে রাখবে। এটা কোনো কথা? এটা কোনো কথা? এটা মাইনা নেওয়া যায়? তাহলে হাসিনাও যা করছিল আপনারাও তাই করতেছেন, তাইলে এই নতুন বন্দোবস্ত এটা কোন বন্দোবস্ত? এটা কোন নতুন বন্দোবস্ত? যে আলেমরা জীবন দিল, যাত্রাবাড়িতে শত শত হাফেজরা জীবন দিল, আমরা রাজপথে মিছিল মিটিং আন্দোলন করলাম, বুলেটের সামনে মায়ের কাছ থেকে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আন্দোলন করলাম, বছরের পর বছর জেল খাটলাম, 26 দিন রিমান্ডে থাকলাম, আমাদের আওয়ামী লীগ সরকারের প্রশাসন আমাদের কাপড় চুপড় খুলে ফেললো। আলেমদের এরকম ভাবে বন্দি করার মতো দিন দেখবার জন্য, এই দিন দেখবার জন্য আমরা এগুলো করছি। মাদ্রাসার তালিবুল ইলমদেরকে চুরি করলো মহিলা, চুরের শাস্তি না দিয়া, এই চুন্নি মহিলা যেইভাবে মাদ্রাসার ভিতরে ঢুইকা মাদ্রাসার রক্ষিত জিনিস নিয়ে যাচ্ছে, ওর তো হাত কেটে দেওয়া দরকার ছিল। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কার কথা এটা? দেখছেন এরা আল্লাহর আইনগুলোর পরিবর্তন করাইয়া এই চুরগুলো কি সরকার হইছে, মানব রচিত আইন দিয়া এই চুরেরা পুরো সিস্টেম চেঞ্জ করে ফেলছে। আমার সাথে পাশের রুমে জেলখানায় আমাকে যেই বিল্ডিং এ রাখা হয়েছিল ওই বিল্ডিং এর নিচতলায় এক চুরেরা রাখছে আমার পাশের রুমে। আমাকে কিন্তু প্রায় 3 বছর থাকছি, তো একই রুমে রাখে নাই, কিন্তু আবার ভুল বুঝেন না যে হুজুর একটু আগে কইছেন অমুকের সাথে ছিলেন, এখন আবার, কারণ মানুষ তো খালি ফাঁকফোকর খুঁজে, কথা বুঝছেন। 3 বছর প্রায় ছিলাম, তো রুমে ছিলাম মেলাডি, কয়ডি, অনেকগুলো রুমে ছিলাম, মানে মহিষিঙ্গা ভাষায় কয়েলছি আর কি, অনেকগুলো রুমে ছিলাম। তো আমি যখন প্রথম যাই আমাকে রাখা হয়েছিল মদখোর সুর বাটপারদের সাথে, প্রথম 8 মাস, কয় মাস। আমার পাশের রুমে রাত্রের 1টা নাই 2টা নাই, এটা খালি চিল্লায়, কারারক্ষী আইলেই চিল্লায়, আমার বিড়ি দে, আমার বিড়ি দে, একটা বিড়ি দে। কি বিপদটা, হুট করে ঘুমাতে উঠতে শুনি বিড়ি দে বিড়ি দে, হ্যাঁ বিড়ি না দিলে হ্যাঁ ঘুমায়ও না, আমরাও ঘুমাইতে দেয় না। হ্যাঁ প্রতিদিন কমসে কম 30 থেকে 40টা একটু বাইর হওয়ার পরে যতগুলো বিড়ি পড়ে থাকে, মানে আমার নিচতলায় যে রুমে দিছিল 4 তলা 3 তলা ছিল রাজনৈতিক নেতৃবৃন্দের, বিএনপি জামাত হেফাজত, 3 তলা 4 তলা, আর আমারে কষ্ট দেওয়ার জন্য এই 4 তলার মধ্যে নিচতলাগুলোতে যে খারাপ আসামি নিচতলায় এগুলোরে রাখতো, এগুলোরে জেলখানায় বলে বিক্লাস। জেলখানায় কি বলে? একবারে সব পরিচিত একটা নাম, বিক্লাস। তো এই বিক্লাসদের সাথে ওই মাঝখানে আমার কষ্ট দেওয়ার জন্য একটা নষ্ট রুমে রাখছিল। রাতে 2টার সময় ওইটা চিল্লায় খালি, এ আমার একটা বিড়ি দে, আমার একটা বিড়ি দে, প্রায় রাত্র। হায় রে, মানে ঘুমাইতেও পারি না, কিচ্ছু না। এখন সকালে উঠে দেখি যে 30-40টা করে বিড়ির ফুটকি দলহরে, একটার পর একটা, যে একটু একটু থুয়ে দেয় না মানুষ, খায়া ফেলায় দেয়, একটার পর একটা খায়া শেষ করে। কেউর কথাও বলে না, একটু মানে মাথায় একটু সমস্যা প্লাস সুর। এখন যে কথার জন্য এটা বলতেছি, এখন হের হঠাৎ করে মানে মনে হয়েছে যে আমার ইনো থাকলে সেলের মধ্যে আটকায় রাখে, আমার বিড়ি খাইতে ঝামেলা, তো একটু আমি যদি হসপিটালে যেতে পারি, কারাগারের ভিতরে হসপিটাল থাকে, হসপিটালে আবার রুগীদেরকে খোলামেলা রাখে, একটু জায়গা দেয়, হেই ন মনে হয় আমি গেলে সুবিধা পাবো। হ্যাঁ গেছে হসপিটালও 2 থেকে 3 দিন থাকছে। থাকার পরে হঠাৎ কইরা কারারক্ষীরা সবাই গরম ফায়ার, কি হইছে কি হইছে কি হইছে, হসপিটালের কেসি পায় না। কি পায় না? কেসি পায় না। এটা বলো কেসি হসপিটালের মশারি, হসপিটালে কিন্তু রুগীদেরকে মশারি দেয়, কারাগারের মশারি হসপিটালেও, কিন্তু মূল রুমগুলোতে কিন্তু মশারি নেই, মশারি পায় না, কেসি পায় না।
এরপরে হইলো আপনার ওই সিসি ক্যামেরার তার আছে না, তার জেলখানায় সিসি ক্যামেরা আছে, ওই তারও পায় না। হাই রে কারারক্ষীরা দৌড়াদৌড়ি ছুটাছুটি কইরা শেষ পর্যায়ে ওর নামটা কইলাম না, ও যদি শুনে কষ্ট পায় লাইব, নামটা কইলাম না। শেষ পর্যায়ে গিয়া কেসি যা কিছু আসিন সব তার রুমে পাওয়া গেছে। পরে আমি কারারক্ষীরা কইলাম কি সর্বনাশটা করছে, বাইরে চুরি করলে জেল আনবো, এইনে চুরি করলে নিব কই। সুবহানাল্লাহ। কারারক্ষীদেরকে বললাম দেখছেন আল্লাহর বিধান, আল্লাহ বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি যদি চুরি করে এবং গচ্ছিত মালামাল থেকে চুরি করে ধরা খায়, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কাইটা দিতে হবে। কার ঘোষণা এটা? হাত কেটে দিতে হবে। কন্ত যদি ওইটির হাত কেটে দিত চুরির কারণে, জেলে না নিয়া এক চুরের হাত কাটার কারণে পুরা ত্রিশাল চুর মুক্ত হয়ে যেত না? এক চুরের হাত কাটার কারণে পুরা শহর, পুরা দেশ চুর মুক্ত হয়ে যেত না? কথা কন না কেন? প্রিয় ভাইরা আমার, হুজুর প্রিয় বসতে একটু মাথায় পানি দেন না। এক চুরের সাজা দেই ক্যা বাকি চুরেরা, শুনেন, চুরেরা জেলেরও ভয় পায় না, পুলিশেরও ডরায় না, জানে পুলিশে কিছু টিয়া দিলে হেরা সাইরা দেয়। পুলিশ চুর নিতই চায় না, কারণ হইলো এটা কি নিব, এটা হে নগিয়া এর বেরি যাইব। এরপরে লাত্তি দুইটা দিয়া পুলিশ থানাতে সাইরা দেয়, হেও মজা পায়। চুরেরা এই দুনিয়াটা একমাত্র ডরাইতো যদি জানতো যেই হাত দিয়া চুরি করে হাতটাই কেটে দেওয়া হইব। চুরি করতো একটাও। তাইলে এই দুনিয়া শেখ হাসিনা বা ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো আইন জানে নাকি আমার আল্লাহ? কথা বলেন না কেন? আমার আল্লাহর চাইতে দুনিয়ার কোনো বান্দা যেগুলো ডায়রিয়া হইলে বিস্তারতে উঠতে পারে না, হ্যাঁ, করোনা হইলে গড়তে বাইরিতে পারে না, এরা আমার আল্লাহর চাইতে আইন বেশি জানলো। এ খাওয়ায় কে, পালে কে, রিজিক দেয় কে, এই বাতাস দিছে কে, এই যে আলুগুলো দিছে কে, আলু না থাকলে দেখি না, অন্ধকার দিছে কে, এই যে মাইক কথা বলতেছি সারা এলাকা শুনতেছে, এই মাইকের এই আওয়াজ দিছে কে, এই যে জবানের এই পাওয়ার দিছে কে, আবার বুবা বানায় রাখতে পারে কে, এই চোখ দিয়ে আপনারা আমি দেখতেছি, আপনিও আমারে দেখতেছেন, এই চোখের পাওয়ার দিছে কে? সুবহানাল্লাহ। এত কিছু দিলেন আল্লাহ, এত কিছু জানেন আল্লাহ, আর আল্লাহ বিধান দিতে জানলেন না। আল্লাহ কি করতে জানলেন না? বিধান দিতে জানলেন না। মানে আল্লাহ বিধান দিতে পারলো না, হাসিনা বিধান খুব ভালো দিতে পারলো, ডক্টর মোহাম্মদ ইউনুসে খুব ভালো বিধান দিতে পারলো। নাউজুবিল্লাহ। ইমান থাকবো আপনার? আমার ইমান থাকবে? আল্লাহর চাইতে বিধানদাতা কেউ আছে? কোরআন বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, হুকুম চলবে একমাত্র, বিধান চলবে কার? আর চিল্লায় বলতে হবে জমিন কার, আসমান কার, বিধানদাতা কি? জমিনও যার, আসমানও যার, এই সৃষ্টিও যার, সবকিছু যার, বিধানও বলেন না বিধানও। নামাজ কার জন্য, রোজা কার জন্য, হজ কার জন্য, কোরবানি কার জন্য? তাইলে সব যদি আল্লাহর জন্য হয়, বিধান কার জন্য হবে? বিধানদাতা মাবুদ যদি পরিবর্তন করে ফেলি, তাইলে আমার ইমান থাকলো নি? বলেন থাকলো নি? আরে এই আইনগুলো কতটা জঘন্য, কতটা জঘন্য, এটা বুঝানোর কোনো ভাষা নাই। চুরের শাস্তি নাই, চুররে যারা ধরছে তারা জেলে। এই তো মানবরচিত আইন। আমার নামে মামলা দিছে, আমি একটা কথা কইছিলাম খালি, আমি সত্যি কই, আজকে আমি কিন্তু কইতে চাইছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে এমপি মানি না, মন্ত্রী মানি না, প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, এইভাবে কইতে গিয়ে রাগের মাথায়, মানে আল্লাহর বাইরে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলাম নিয়ে কটূক্তি করলে কসুর মানি না। এই কসু শব্দের লাগে আমার এক কথার নামে মামলা দিছে 8টা। আচ্ছা আমারে বলেন, এক কথায় 8 মামলা হয়? এক কথায় কয় মামলা? 8 মামলা হয়।
এক কথায় 8 মামলা দিছে। ও মা, একই কথা একই মামলা 4টা জামিন দিছে আর 4টা জামিন দেন। মাহবুবউদ্দিন খোকন আমার মামলার অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের বিশাল বড় আইনজীবী, বিএনপির সিনিয়র আইনজীবী নেতা মাহবুবউদ্দিন খোকন সাহেব নেত্রকোনার এক বদমাশ বিচারক, নাম হইল উবাইদুল হাসান, প্রধান বিচারপতি ছিল। তারে প্রশ্ন করছে, মাই লর্ড, আমার মক্কেল রে আপনি 4টা মামলায় জামিন দিছেন, একই দাঁড়ায় অন্য মামলাগুলো জামিন না দেন কেমনে? এই গুন্ডা বিচারপতি কয় কি, কয়টার কোনো জবাব নাই, দিছি দিছি। কত বড় গুন্ডা উবাইদুল হাসান, নেত্রকোনা বাড়ি। আমি ভাবছিলাম নেত্রকোনা যেহেতু বাড়ি, দেশি মানুষ হারলে দিয়া হইতার, হারে ভিতরে বয়ে বয়ে দোয়া করতেছিলাম, আল্লাহ দেশি মানুষের কাছে গিয়ে মামলাটা পড়ছে। এটা হইলো আরো বড় দালাল আওয়ামী লীগের। হ্যার ভাই হলো সাজ্জাদ, ওবায়দুল হাসানের ভাই। পরে আমি শুনছি ওবায়দুল হাসানের ভাই হলো সাজ্জাদ, এই শেখ হাসিনার ছিল এক সময়ের এপিএস নাকি পিএস। এই কারণে হ্যাঁ মনে করেন যে খুশিতে আমার ভাই প্রধানমন্ত্রীর পিএস, এখন আমার প্রধানমন্ত্রী নিয়ে বক্তব্য দিচ্ছে, মাদানিরে আমি জামিন দিব না। মানে দেশির চাইতে আমি যে নেত্রকোনার লোক, এটার চাইতে তার দল বড় হয়ে গেছে গা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কি বুঝলেন? আবার কি করছে দেখেন, অল্প সময় শেষ করতেছি। আমাদের উপর কি পরিমাণ পরীক্ষা গেছে, আপনারা আজকে কষ্ট পাইতে পারেন। আসলে আমার ওই টাইপের আলোচনা আজকে হবে না, হচ্ছেও না, কিন্তু আমি জানি তারপরেও আমি আপনাদেরকে কিছু মেসেজ দিব পরীক্ষার, যে আমাদের উপর দিয়ে কি পরিমাণ পরীক্ষা গেছে, এখনো পরীক্ষা চলছে কিভাবে। আমার আরেকটা প্রোগ্রাম আছে তো ফুলবাড়িয়া, মাফ করে দিয়েন, সময় মানে সংক্ষিপ্ত, এই জন্য শেষ করে দিচ্ছি। বলতেছে 10 মাস পরে, কয় মাস, 26 দিন আমার রিমান্ডে রাখছে। আবার প্রায় 10 মাস জেলে থাকার পরে হঠাৎ করে আদালতে গেছি, আমারে জিজ্ঞেস করে পিপি কি, পিপি আপনারা পিপি ছিলেন তো, মামলা টামলা যারা চালায় বুঝে, সরকারি অ্যাডভোকেটকে বলা হয় পিপি। হ্যাঁ কইতাছে কি ভাই, হুজুর আপনি কি দোষী না নির্দোষ? কয় মাস পরে আমার হচ্ছে রাগ, এটা কিটা করলো হাইরি। আমি আসলে ওই সময় এতটা বুঝতাম না, কিন্তু 26 দিন রিমান্ডে রাখলো, ইচ্ছা মতো গাইলে এলো, র্যাবে গাইলে এলো, ডিবি গাইলে এলো, পুলিশে গাইলে এলো, হ্যাঁ গোয়েন্দা সংস্থার লোকেরা ইচ্ছা মতো আমাদেরকে আঘাত করলো, এমনও জোরে মারছে, এই কানে মারছে মনে করো চেয়ার থেকে পড়ে গেছে, এমন ভাবে মারছে। হ্যাঁ এখন 10 মাস মাইরা জেলখানায় রেখা এখন কয় আমি দোষী না নির্দোষ। আরে আপনারা যারা আইন কিংবা মামলা একটু চালাইছেন এরা জানেন, চার্জশিট দেওয়ার সময় জিজ্ঞেস করে কি, আর চার্জশিট দেয় কতদিন পরে, কারোটা 2 বছর 3 বছর জায়গা। মামলা চার্জশিট দিতেছে 10 মাস পরে, 10 মাস পরে আমার জিগায় কি দোষী না। এর চাইতে হাস্যকর আইন পৃথিবীতে আছে? আচ্ছা তাইলে যদি আজকে আমি কইছি, পরে আমি কইছি যে আমি কিটা কইতাম, পরে ইয়া কইতাছে, আমার উকিল কইতাছে হুজুর দোষী নির্দোষ বলেন, নাইলে আপনার এখনই সাজা হয়ে যাব। আমি কইছি আমি নির্দোষ কইতাম না, আমি নির্দোষ এখন কইলে আমার বদলি 10 মাসে বিচারকের জেল খাটানো লাগবে। আমি ডিরেক্ট কইছি আমার উকিল রে, আমি যদি নির্দোষ প্রমাণিত হই তাহলে আমার বদলি জেল খাটবে কে? এটা কি ধরনের আইন রে ভাই, কি হাস্যকর আইন। সুর ধরা খাইছে, মাদ্রাসা চুরি করতে গিয়ে সিসি ক্যামেরা আছে, সুর সসম্মানে বাড়িতে পাঠিয়ে দিছে সম্মান দিয়া, আর যারা ধরছে এই 6 জন ছাত্ররে ধরে জেলখানা দিয়ে দিচ্ছে। আরে এটা তো পুরো একবারে ওই যে মানে তো ঘটনা কোনো সময় নাই, পুরো উল্টা দেশ হয়ে পড়ছি রে ভাই, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে গা, উল্টা দেশ হয়ে গেছে গা। সুর থাকবে জেলে, সুর কই বাইরে, যারা ধরছে তারা কই জেলে। সুরের সাজা হাত কাটা, উল্টা হাত না কাইটা তারে আরো চুমা দিয়া সান্ত্বনা দিয়া বাড়িতে পাঠাইছে। মানে তুমি আরো পারলে চুমা গো, তুমি আরো শুনেন, তুমি পারলে আরো চুরি করো, এটা বলা হয়েছে না? এটা এই লোকটার এই মহিলারা সাইরা দিয়া আর ওদেরকে গ্রেফতার কইরা জাতির সামনে কি মেসেজ দিছে, যে সুরের দল তোমরা আরো চুরি করো, আমরা নিজেরাও চোর, উপদেষ্টারাও চোর, তোমরাও চোর, সুরে সুরে মাস্ত তো ভাই, আমরাই তো। বিষয়টা এমন বোঝা যাইতেছে না যে আমরাও চোর তোমরাও চোর, এই দেশটা চোরের দেশ। সুরে সুরে আলী, এক সুরে বিয়া করে আরেক সুরের হালি, শয়তানের দল। দ্রুত আমাদের এই 4 ভাইকে, ছাত্র উস্তাদদেরকে মুক্তি দিতে হবে। কথা বলেন না কেন? আমাদের এই ছাত্রদেরকে যদি মুক্তি দেওয়া না হয় তাইলে আপনাদের কারাগারে কত জায়গা আছে আমরা দেখব। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে বাধ্য করবেন না, আমরা যে কোনো উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব।
আশ্চর্য কথা, আমাদের এই ছাত্রদেরকে মাদ্রাসা থেকে ধরে নিয়ে গেছে। অনতিবিলম্বে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যে আমাদের এই মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী এবং আমাদের এই ছাত্র ভাইদেরকে মুক্তি দিয়ে দেন। আলেম ওলামাদেরকে প্রথম আলোর বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে মাওলানা আইনুল হক কাসেমীকে গ্রেফতার করা হয়েছে, দ্রুত মুক্তি দিয়ে দেন। আলেম ওলামাদেরকে বন্দি রাখবেন না, হাসিনার চাইতেও নির্মম লাঞ্ছনা আপনাদের জন্য অপেক্ষা করছে। এটা বুঝতেছেন না? এখন একদিনে কিন্তু বারুদ ফাটে না, আস্তে আস্তে মানুষের খুব জমা হইতে 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 হঠাৎ করে দেখবেন পরিণতি ভয়াবহ হয়ে গেছে। আমরা সহ্য করতেছি, ধৈর্য ধরতেছি, আমাদের উপর অনেক পরীক্ষা। প্রিয় জাতি, আখের যে মেসেজটা দেওয়ার জন্য কথাগুলো বলছি, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আমরা যারা ময়দানে কথা বলি, আন্দোলন সংগ্রামে থাকি, ভালো যদি বাসেন আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করি, আপনারা মোহাব্বত করেন। যদি কথার কথা আমরা দেখতেও না পারেন, দয়া করে আমাদের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন না। আপনাদের প্রতি আজকের আলোচনার মূল মেসেজটা যে আমাদের নামে না যাই না মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় না। ভাই রে, বিশ্বাস করেন, এই দেশ জাতিরে আমরা ভালোবাসি, এই দেশ জাতিরে ভারতের গোলাম হইতে দিব না। কথা দিলাম, আমার ভাই হাদি যে কথা বলছিল যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপিকে আমরা ভারতের দালাল হইতে দিব না, আল্লামা সাইদি রহিমাহুল্লাহর জামাতকে আমরা ভারতের গোলামি করতে দিব না। কথা দিলাম, আমরা যদি বাইচে থাকি, বাংলাদেশে কোনো দলকে, যেই দলই সরকারে আসুক, ভারতের গোলামি করতে পারবে না। ভারতকে যারা দাঁত ভাঙা জবাব দিতে পারবে তারাই সরকারে থাকবে। হাসিনা সরকার থাকতে একটা কথা কইছিলাম যে আমরাও বাহিরে থাকবো আর ভারতের গোলামি চলবে, আলেমরা গ্রেফতার, এই আলেমদেরকে নির্যাতন করা হবে, দুইটা একসাথে হবে না। হয় আমাদেরকে শহীদ করতে হবে, ভিতরে দিতে হবে, না হলে ভারতের গোলামি বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আলিফ লাম মিম, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলতেছেন, হে মানুষ, তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না? তোমরা কি মনে করতেছো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? না, তোমাদেরকে এমনি এমনি ছাড়ার সুযোগ নাই, তোমাদেরকে পরীক্ষা করা হবে। সেই পরীক্ষা রাতের গভীরে, এই যে শীতের মধ্যে, কনকনা শীতে, তাহাজ্জুদের সময়ের যে শীত, ফজরের সময়ের শীত, এটা একটা পরীক্ষা আমাদের জন্য। কথা বলেন না? এই সময়ে যারা নামাজ পড়তে পারবে তারাই তো আল্লাহর খাস বান্দা। মিয়া, গরমের দিনও পানি দিয়ে উজু করে নামাজ পড়ান তো সহজ, ভাল লাগে। শীতের দিনে যে এই ট্যাপ কিংবা এই কলের পানিটা দিয়ে উজু করে নামাজ পড়তে পারবে, সেই না আল্লাহর প্রকৃত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানাক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত পরীক্ষার উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।